নমস্কার বন্ধুরা, আমি তোমাদের ছোট বাড়ি নিয়ে এসেছি একটা নিউ ব্লগ নিয়ে। আজ আমরা পয়লা বৈশাখে চলে যাচ্ছি দীঘা বেড়াইতে। আমরা বাসে যাব বন্ধুরা, তাই জন্য আমরা বাসের জন্য ওয়েট করছি। অবশেষে বাস এলো, আমরা উঠে গেলাম। 2.5 ঘন্টা জার্নি করার পরে আমরা অবশেষে দীঘায় পৌঁছে গেলাম। বন্ধুরা, অনেক খুঁজে একটা রুম পেলাম। এত ভিড় দীঘায় যে রুম খুঁজতে খুঁজতে 1 ঘন্টা লেগে গেল। তারপরে এই রুমটা পেলাম বন্ধুরা। কি রুমের ভাড়া! আমরা দুপুরবেলা স্নান করে বিকালে একটু বেড়াইতে গেলাম। পয়লা বৈশাখে আমি একটা নতুন জামা পরে নিয়েছি। দীঘায় এসেছি, মাছ মাংস খাবো না, এটা কি কখনো হয়? প্রথমে শিক কাবাব নিয়ে নিলাম বন্ধুরা। শিক কাবাবটা তো সেই ছিল বন্ধুরা। আমরা রেশমি কাবাব আর তন্দুরি কাবাব নিয়েছিলাম বন্ধুরা। দুটোই খুব টেস্টি ছিল বন্ধুরা। তারপরে চলে গেলাম আরেকটা মাছ ভাজার দোকানে। সেখানে গিয়ে আমরা অনেকগুলো মাছ অর্ডার করে দিলাম। দেখো বন্ধুরা, প্রথমেই চলে এসেছে ডায়মন্ড কাঁকড়া। এটা যা দারুণ খেতে ছিল। তারপরে নিয়ে নিলাম একটা বড় পমফ্রেট মাছ। খুব গরম ছিল বন্ধুরা, আর খেতেও খুব টেস্টি ছিল। আমরা কে কে দীঘায় এসে মাছ ভাজা খেয়েছি আমাকে কমেন্ট করে জানাও। তারপরে 1 প্লেট আমোদি মাছও নিয়ে নিলাম, খুব টেস্টি ছিল। তারপরে চলে গেলাম একটু কেনাকাটা করতে। প্রথমে আমি একটা কালারফুল ম্যাজিক পেন কিনে নিয়েছি। এটা ছিল মাল্টি কালার। পরে ঘর সাজানোর জন্য মা কিছু জিনিস নিয়ে নিল। দেখো বন্ধুরা, কত সুন্দর সুন্দর জিনিস। তারপরে নিয়ে নিলাম 1 প্যাকেট পপকর্ন। তারপরে চলে গেলাম ফুচকা খেতে, আর ফুচকাটাও দারুণ ছিল। এরপরে আমরা সমুদ্রের ধারে বসতে গেলাম। বসে দেখো বন্ধুরা, অরিও আইসক্রিম খেয়ে নিলাম। অরিও আইসক্রিমটা তো দারুণ ছিল। তারপরে নিয়ে নিলাম একটা ব্লু কালারের মকটেল, আর মকটেলটা তো সেই ছিল। সমুদ্রের সুন্দর সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা একটু খেয়ে নিলাম পপকর্ন, আর পপকর্নটা তো দারুণ ছিল। তারপরে খেয়ে নিলাম পাপড়ি চাট, আর পাপড়ি চাটটাও দারুণ ছিল।